আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া হাইয়ু ৪৯ বার পরে পানির উপর ফু দিলে কি হয়? কি বলেছি? ইয়া হাইয়ু, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম হাইয়ুন। ইয়া হাইয়ু ৪৯ বার পরে পানির উপর ফু দিলে কি হয়? খুবই উপকারী, খুবই দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী এবং কত দামি একটি আমল। প্রিয় দর্শক, আমি সম্পূর্ণভাবে আলোচনা করব কেমনে কি করতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, অনেক কার্যকারিতা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালিল্লাহি আসমাউল হোসনা, তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউ বিহা, তোমরা এই নামগুলো দ্বারা ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্য আয়াতের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমরা যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের ডাকে সাড়া দেবে। সুতরাং আমরা হয়তো ডাকার মতো ডাকতে পারতেছি না, এই জন্য আমরা সাড়া পাচ্ছি না। আমরা যদি আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আমাদের ডাকে সাড়া দেবে। সুতরাং আজকে আপনাদের সাথে এমন একটি আমলের কথা বলবো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নামের, যে আমলটা আপনি করতে পারলে অবশ্যই ফলাফল পাবেন। সঠিকভাবে সহিশুদ্ধভাবে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, কীভাবে আমল করবেন তাহলে আসুন আমরা সেই বিষয়টা জেনে নিই। কী বলেছি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি একটি নাম ইয়া হাইয়ু ৪৯ বার। এই আমলটি যখন ইচ্ছা তখনই আপনি করতে পারবেন। তবে ফজরের নামাজের পরে যদি আপনি পড়েন তাহলে ভালো। ফজরের নামাজের পরে, নামাজ আদায় করার পর উযু অবস্থায় আমলটি করবেন। উযু না থাকলে উযু করে নেবেন, এরপর ৩ বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পড়ার পরে এরপর ৩ বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ পড়ার পর আপনি একটি তাসবিহ দানা নিয়ে নেবেন বা আঙ্গুলের গিরার মধ্যে পড়বেন। ইয়া হাইয়ু 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 ইয়া হাইয়ু। কতবার পড়বেন? ৪৯ বার। ৪৯ বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে শেষে আবারও যে কোনো দরুদ শরীফ পড়েন, ৩ বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এভাবে আমল করলে কি হবে। প্রিয় দর্শক, এভাবে আপনি কখন করবেন এই আমলটি আপনি যখন কোনো রোগীকে দেখতে যাবেন, রোগীর যদি যত কঠিন রোগ হোক না কেন, ওই রোগীর সামনে আপনি মনে মনে 3 বার ইস্তিগফার, 3 বার দরুদ শরীফ পড়ে ৪৯ বার ইয়া হাইয়ু পড়বেন এবং শেষে 3 বার দরুদ শরীফ পড়বেন। পরে ওই রোগীর উপর ফু দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোগীকে এই নামের বদলতে এই রোগ থেকে মুক্তি দান করে দেবেন, রোগীকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সঠিকভাবে শুদ্ধভাবে আমলটি করতে পারেন, সেই রোগী যত কঠিন থেকে কঠিন রোগী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেবে। প্রিয় দর্শক, আমলটি খুবই দামি, খুব উপকারী। সবাই শিখে রাখবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং যে কোনো কঠিন রোগীকে যেন এই আমলটি করে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।